ইসরায়েলের উস্কানিতে ইরানে একতরফা যুদ্ধ শুরু করে এখন ফাঁদে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার তিনি যুদ্ধে বিজয় দাবি করলেও যুদ্ধের ইতি টানতে পারছেন না। হরমুজ প্রণালী মুক্ত না করে এই যুদ্ধ শেষ করলে তা আদৌ ট্রাম্পের জন্য বিজয় হিসেবে গণ্য হবে কিনা সে প্রশ্ন উঠেছে। এদিকে যুদ্ধের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে চীন, রাশিয়া। সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান যুদ্ধ পরিস্থিতি এখন এমন যে ট্রাম্পকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের নামে যুদ্ধ চালিয়ে যাবেন কিনা। যদিও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের সাধ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আওতার বাইরে, শাসন ক্ষমতা পরিবর্তনও প্রায় অসম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্পকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কৌশলগত কোনো অর্জন ছাড়া কেবল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এই যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি ইরানের শাসন ক্ষমতাকে নতি স্বীকার করাতে আরও চাপ প্রয়োগ করে যাবেন। ট্রাম্পের কোনো কৌশলই কাজে আসেনি। ইরানের নেতারা নতি স্বীকার করেননি। সবশেষ ইরানকে দেয়া 48 ঘন্টার আলটিমেটামও কাজে আসেনি। আমি মনে করি না এই মুহূর্তে কূটনৈতিকভাবে আমরা কোনো ধরনের চূড়ান্ত সমাধানের কাছাকাছি আছি। নিজেদের অবস্থান থেকে দুপক্ষই একে অপরের অনেক দূরে অবস্থান করছে। ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি যুদ্ধে জিততে চলেছেন। পাইলটকে উদ্ধারের ঘটনায় তিনি ইরানের আকাশে মার্কিন আধিপত্যের দাবি করেছেন। শত্রু শিবিরে আটকে পড়া বৈমানিকদের উদ্ধারের অভিযানটি যত চিত্তাকর্ষকই মনে হোক, উদ্ধার অভিযান আর যুদ্ধ জয় এক বিষয় নয়। ট্রাম্প এখন এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছেন যেখানে নিরঙ্কুশ বিজয় আর সম্ভব নয়। ইরানে খুব সহজ জয়ের আশায় 28 ফেব্রুয়ারি ইসরায়েলের পাতা ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প। কিন্তু হরমুজ প্রণালী যে এই যুদ্ধের অন্যতম ট্রাম্প কার্ড হয়ে উঠবে সেটি হয়তো চিন্তা করেননি ট্রাম্পের উপদেষ্টারা। অপ্রয়োজনীয় এক যুদ্ধ এখন অপরিহার্য যুদ্ধে পরিণত হয়েছে, কারণ হরমুজ প্রণালী উন্মুক্ত করা ছাড়া প্রেসিডেন্টের পক্ষে যুদ্ধে বিজয় হয়েছে এমন প্রচার করার সুযোগ নেই। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে চীন ও রাশিয়া। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাথে কাজ করার অঙ্গীকার করেছে তারা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।